ওহ, অসহ্য জ্বালাতন একটা। এ সারাদিন শুধু বইয়ের কানের কাছে একই বায়না, বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব। 2 দিন যেতে না যেতেই বইয়ের ঘাড়ে বাপের বাড়ির ভূত চাপে। কি যে করি! অসহ্য যন্ত্রণা, আর ভালো লাগে না। উফ! কি গো ভাই, হ্যাঁ তোমার আবার কিসের এত যন্ত্রণা গো? হ্যাঁ? সে কথা আর বলো না বাবু। এই আমার বউটা এত জ্বালাতন করে না, 2 দিন পর পর বায়না ধরে বাপের বাড়ি যাব। তা সে তো ভালো কথা। শ্বশুর বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, এমন সুযোগকে হাতছাড়া করে নাকি গো? সে খাওয়া দাওয়া তো ভালোই হয়, কিন্তু খাজনার চেয়ে বাজনা বেশি পড়ে যায়। কেন গো? এই খাজনার থেকে বাজনা বেশি পড়বার কি আছে? এখন শ্বশুর বাড়ি পুরনো হয়ে গেছে, এই 2 কেজি গুড়ের জিলাপি নিয়ে চলে গেলেই তো হয়ে গেল, তাই না? সে কপাল আমার নেই গো। আমার বউটা বাপের বাড়ি যাওয়ার আগে একেবারে সব মেয়েদের সাথে নিয়ে যায়। সেগুলো বাড়ি থাকলে পুরো মাসের খরচ চলে যাবে। তা তুমি ঠিকই বলেছ। এই মেয়ে মানুষের কাজ একটু চাল, একটু ডাল আর একটু শাকের পাতার মতো, বুঝলে? বাপের বাড়ি যাওয়ার আগে কোনো কিছু নিতে এরা বাদ রাখে না, আমি জানি। সে তুমি ঠিকই বলেছ গো। আচ্ছা আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চললুম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই ক্ষুধার জ্বালায় পেটের নাড়িগুলো হজম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উরি বাবা! সে কি রে ভজা, আজকে এত দেরি করলি কেন শুনি? রান্না বাড়া করবি কখন, আর আমি খাবই বা কখন? বাবু, আপনি 2 দিন একটু কষ্ট করে বাইরে থেকে খেয়ে নেন, আমি 2 দিন আসবো না। কেন কেন আসবি না কেন? তা হঠাৎ করে তোর 2 দিনের ছুটি লাগবে কেন বলতো দেখি? বাবু, আমি একটু শ্বশুর বাড়িতে যাব। ও, শ্বশুর বাড়িতে যাবি? তাহলে যা যা। এই নে, টাকাগুলো রাখ তোর কাছে, কাজে লাগবে। দিন দিন টাকা নিতে এসেছি। বউ যা বাজারে লিস্ট ধরিয়ে দিয়েছে হাতে, তাতে আমার 2 মাসের রোজগার সম্পূর্ণ জলে চলে যাবে। আহা ভজা, মন খারাপ করিস নে। আরে মেয়ে মানুষ একটু ওরকম হয়। শ্বশুর বাড়ি যাওয়ার আগে ও আঁটঘাট বেঁধে নিয়ে তারপরেই যায়, বুঝলি? এই জীবনে বিয়ে করে সব থেকে বড় ভুলটা করেছি বাবারে বাবা। বিয়ে না করলে শ্বশুর বাড়িটাও থাকতো না, আর আমাকে শ্বশুর বাড়িতে যেতেও হতো না। কেন যে এই বিয়ের ঝামেলায় পড়েছিলাম কে জানে রে বাবা। এই তো বাজারে চলে এসেছি। যাই যাই, আগে মিষ্টির দোকানে যাই। কানাই দাদা, আমাকে 2 কেজি ভালো দেখে এই ছানার মিষ্টি দাও তো। আর হ্যাঁ, 2 কেজি রসগোল্লা দিও কেমন? তা এত মিষ্টি নিয়ে কোথায় যাবে গো বজা দাদা? শ্বশুর বাড়ি যাবে নাকি? সে কথা আর বলো না তো দাদা। 2 দিন পর পর বউ বাহানা ধরে বাপের বাড়ি যাবে বলে। আর বলো কেন? ওই আমার ওই একই জ্বালা গো দাদা। মাসে 3 বার শ্বশুর বাড়িতে না গেলে আর রক্ষে থাকে না আমার। বাপরে বাপ! দাও দাও, আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি, আরো অনেক কিছু কিনতে হবে। তুমি এক কাজ করো ভজা দাদা, আমার কাছে এখন টাটকা মিষ্টি নেই, বুঝলে? তা বাড়িতে লোক পাঠিয়েছি টাটকা মিষ্টি আনতে। তুমি বাজার সদাই করো, তা ফেরবার পথে টাটকা টাটকা মিষ্টি নিয়ে যেও। শ্বশুর বাড়ি যাবে বলে কথা। আরে না না, আমার এত টাটকা মিষ্টির দরকার নেই। তোমার দোকানে যদি বাসি পচা মিষ্টি থাকে, তাহলে সেগুলোই 2 কেজি 2 কেজি করে দিয়ে দাও তো দেখি। সে কি ভজা দাদা, এই শ্বশুর বাড়িতে কি কেউ বাসি মিষ্টি নিয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাব, যাতে একবার এই মিষ্টি খেয়ে আমাকে মিষ্টি আনতে আজীবনের মতো নিষেধ করে দেয়। তুমি পারো বটে দাদা। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আমার এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর দাম একটু কম করে রাখবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। দাও দাও। যাক, মিষ্টি নেওয়া তো হলো, এবার মাছের দোকানে গিয়ে ঘুরে আসি।
মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, বড় বড় টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান। একবার খেলে বারবার খেতে মন চাইবে। নিয়ে যান, নিয়ে যান। আমি মিথ্যা কথা বলে নিয়ে তুই দেখছিস কি কানের নিচে চড়াবো? হাট! এ কি গো দাদা, এত মিষ্টি নিয়ে চললে কোথায়? শ্বশুর বাড়িতে নাকি গো? হ্যাঁ গো হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাব। মাসের মধ্যে 3 বার শ্বশুর বাড়িতে না গেলে আমার বউয়ের আবার পেটের ভাত হজম হয় না। তাজা বলেছো, তাজা বলেছো। সব মেয়েরই এই একই কাণ্ড। এই 2 দিন পর পর শ্বশুর বাড়ি না গেলে তো চলেই না। তা শ্বশুর বাড়ি যাচ্ছ যখন, এই বড় দেখে একটা মাছ দেবো নাকি গো? মাছ তো নিতেই হবে। তোমার কাছে ভালো হবে তো? আরে মাছ ভালো হবে না মানে? আলবাত ভালো হবে। আরে আমার মতো মাছ এই পুরো বাজারে কেউ আনতে পারে না। একদম টাটকা টাটকা মাছ। হ্যাঁ, তোমার কাছে কি পচা মাছ আছে? পচা মাছ থাকলে আমাকে একটা পচা মাছ দাও দেখি। আরে দাদা কি বলছো? তুমি যাবে শ্বশুর বাড়ি, পচা মাছ নিয়ে কি করবে? শ্বশুর বাড়িতে তো অনেক ভালো ভালো মাছ নিয়ে যায় লোকে। কি ও? হ্যাঁ, আমি পচা মাছই নিয়ে যাব, যাতে একবার মাছ খেয়ে আমাকে সারা জীবনের জন্য মাছ নিয়ে যেতে বারণ করে। এ ভজা দাদা, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এই সকালবেলায় থুরকুচ দিয়ে একটা বড় মাছ মেরেছি বুঝলে। তা মাছ মেরে প্রায় পচার উপক্রম হয়ে গেছে। তা তুমি তাহলে ওটাই নিয়ে যাও। দাম অনেক কম রাখবো বুঝলে না? ঠিক আছে, দাও দাও। মাছ মিষ্টি সব কেনা শেষ, এখন শুধু ফল কিনলি হয়ে গেল। যাই যাই, ফলের দোকানে যাই। নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা ফল নিয়ে যান। আপেল, আঙুর, বেদানা, পেয়ারা, এই মালটা কি লাগবে সব টাটকা টাটকা নিয়ে যান। কি গো ভজা দাদা, চললে কোথায়? এক হাতে মাছ, এক হাতে মিষ্টি, তা শ্বশুর বাড়ি যাবে নাকি? তা বুঝি যখন ফেলেছো, তখন আমাকে বাসি পচা দেখে 1 কেজি করে সব ফল দাও দেখি। বাবা, সে কি দাদা, এই শ্বশুর বাড়িতে কারা আবার বাসি পচা ফল নিয়ে যায়? আরে দাও দাও, এমন ফল দাও যাতে ফল খেলে আমাকে আর সারা জীবন ফল কিনে নিয়ে যেতে না হয়, বুঝলে? এই তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে ভজা দাদা, তোমার মাথায় অনেক বুদ্ধি। দাও দাও দাদা, সময় নষ্ট না করে যা বললাম তাই করো। হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। এই 3-4 দিন আগের বাসি পচা ফল আছে, এই সেগুলো তুমি নিয়ে যাও। দাম কম করে রাখবো অনেক, বুঝলে? বেশ, তাই দাও। সেই কখন মানুষটাকে বাজারে পাঠিয়েছি বাজার করতে, এখনো আসার কোনো খবর নেই দেখছি। কারণটা কি? বউ, বউ, এই তাড়াতাড়ি এইদিকে আসো। এত বাজার কি বয়ে নিয়ে আসা যায় নাকি? তোমাকে দিয়ে একটা কাজও ঠিক করে করা যায় না। এইটা কি মাছ কিনে নিয়ে এসেছো? মাছ তো প্রায় নষ্ট হয়ে যাবার উপক্রম হয়েছে। এখন এই মাছ নিয়ে যেতে হলে রান্না করে নিয়ে যাওয়া লাগবে। তোমার সবকিছু গোছাও, আমি রান্না বসাই। তোমার এই পাগলামির জন্য এত দেরি হয়ে গেল আসতে। এখন তো এই সময় কোনো গাড়িও পাওয়া যাবে না। এখন হাঁটতে থাকো। আরে আমি আবার কি করলাম? আমি তো সবকিছু ঠিকঠাকই এনেছিলাম। তুমি তো মাছ রান্না করতে গিয়ে দেরি করে ফেললে। আমাকে একদম দোষ দেবে না, এই আমি বলে দিলাম। তাহলে কিন্তু একদম ভালো হবে না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি আর কিছুই বলছি না। এখন পা চালিয়ে হাঁটো দেখি, সন্ধে লেগে গেছে। ওই মাঠের ভেতরে রাস্তাটা একদম ভালো না। এই এত বড় ব্যাগটা তো আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো, আর আমাকে বলছো জোরে হাঁটতে। দাও দেখি, ব্যাগটা আমাকে দাও। এইটুকু ব্যাগটাও নিতে পারবে না? উফ! এখন পা চালিয়ে হাঁটো, অনেকটা রাস্তা বাকি আছে এখনো। ওরে বাবা রে, আমি একেবারে গেলাম রে। ওগো, ধরো আমাকে, আমি গেলাম। সে কি, তুমি পড়লে কি করে গো? উফ!
কিছু একটাতে হোঁচট খেয়েছি গো, আগে আমাকে তোলো। এখন কি করব? তুমি তো ঠিক করে হাঁটতেও পারছো না, আর এই সময় এই পথে কোনো গাড়িও পাওয়া যায় না। আমরা তো প্রায় চলেই এসেছি, আর একটু পথ বাকি আছে। এইটুকু কোনো রকমে যেতে পারলেই তো হলো। কিন্তু যাব কি করে? এত জিনিসপত্র, আবার তুমি। জিনিসপত্রগুলো না থাকলে একটা কথা ছিল, আমি তোমাকে যেভাবেই হোক নিয়ে যেতাম। এখন তাহলে কি করব? আহ, বুদ্ধি পেয়েছি গিন্নি। কি বুদ্ধি পেলে গো? আরে দেখো না, ছেলেমেয়েরা কি করে সুপারি পাতার গাড়িতে চড়ে, তোমাকে আমি সেই রকম করেই নিয়ে যাব। কিন্তু তুমি এখন সুপারি পাতা পাবে কোথায় বলো দেখি? আরে সুপারি পাতা নেই তো কি হয়েছে, ওই যে পাশে কলা বাগান, আমি তোমাকে কলা পাতার গাড়িতে করে নিয়ে যাব। হে হে, বউ চেপেছে পাতার গাড়ি, আমরা যাব শ্বশুর বাড়ি। হে 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 হে।